হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো, আমি আজকে আমড়ার আচার বানাবো। আমড়া কেটে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে পাখার নিচে দেখো জলটা শুকানোর জন্য রেখেছি। এইরকম ভাবে কিভাবে আমড়ার আচারটা বানাই দেখো। যে মশলা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষে, জিরে এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নেবো। আর ওখানে মেথি আর মৌরি গুঁড়ো করাই আছে আগে থাকতে। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হলে শুকনো লঙ্কার ফোড়নে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমড়াগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আমি এখানে অল্প করে দিচ্ছি। আর ওই ভাজা মশলাটা যখন গুঁড়ো করবো ওর মধ্যে অনেকটা লবণ দেওয়া আছে, ওই জন্য এখন কম করে দিচ্ছি। আর ভালো করে নেড়ে নেবো। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ওর মধ্যে লবণ শুধু আছে। আর এটা মেথি আর মৌরি গুঁড়ো করা যেটা আছে সেটাও দিয়ে দেবো। মেথি আর মৌরি গুঁড়ো করা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি। এই দেখো, আচারটা এইভাবে বানিয়ে তুমি অনেক মাস রেখে খেতে পারবে। আর এইভাবে বানালে বেশি তেলও লাগে না। এই দেখো, আচারটা কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও আচার বানিয়েছো কেমন হয়েছে। এই যে আচার পুরো রেডি। কিছুদিন রোদে দিতে হবে, 2-1 দিন রোদে দিলেই হবে, বেশি দেওয়া লাগবে না। ঠান্ডা হয়ে গেলে আমি বয়ামে ভরে নেব।